তীব্র দাবানলে পুড়ছে ইহুদিবাদী দেশে ইসরায়েলের বিভিন্ন অঙ্গরাজ্য। ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রচণ্ড তাপ ও প্রবল বাতাসের কারণে অঙ্গরাজ্যগুলোতে প্রচুর আগুনে ছড়িয়ে পড়েছে এবং সেগুলো জনজীবনকে ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে সড়কপথ এবং রেলপথে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। মানুষ প্রাণ বাঁচানোর জন্য এক স্থান থেকে অন্য স্থানে পায়ে হেঁটে যাতায়াত করছে। এছাড়াও দমকল কর্মীসহ এ পর্যন্ত 9 জনের আহত হওয়ার খবর সংগ্রহ করা গেছে। কি মনে হয়, এই অগ্নিকাণ্ড কি শুধুই আগুন, শুধুই কি দাবানল, নাকি এখানে আছে বিভিন্ন মানুষের অভিশাপ? পাখির মতো তারা মানুষকে মারে, কিন্তু কোনো কিছু বিচার বিশ্লেষণ করে না। তার শাস্তি হয়তো প্রকৃতি তাদেরকে দিচ্ছে। আমরা জানি, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতরা অন্যায় কাজ করলে তাদেরকে গজব দিয়ে সমূলে ধ্বংস করে দেওয়া হতো, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে গজব দিয়ে যেন তার উম্মতকে ধ্বংস না করা হয়। এজন্যই হয়তো নেতানিয়াহুর ইসরায়েল এখনও সমূলে ধ্বংস হয়নি। তবে এই ধ্বংস আর বেশি দূরে নাই। এই অবস্থা দেখে অবশ্য ফিলিস্তিনবাসীর মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে, কারণ যেভাবে তারা ফিলিস্তিনবাসী মুসলমান ভাইদেরকে হত্যা করেছে তা অকল্পনীয়। ইদানিং তারা শিশু ও মহিলাদেরকে যেভাবে হত্যা করছে ও নির্যাতন করছে তা কখনোই মেনে নেওয়ার মতো নয়। এসব অসহায় গাজাবাসীর অভিশাপই হয়তো আগুন হয়ে ঝরে পড়ছে ইসরায়েলিদের ওপরে। তারা মুসলমানদের ওপরে যে অত্যাচার ও হামলা করেছে তারই প্রতিশোধ হয়তো প্রকৃতি তাদের উপরে নিচ্ছে। এই তো গতকালও মোট 32 জন ফিলিস্তিনি মারা গেছে তাদের হামলার ফলে। তারা একটি স্কুলে হামলা করে 10 জনেরও বেশি শিক্ষার্থীকে হত্যা করেছে। এই যে এত এত হত্যাকাণ্ড, এর অভিশাপগুলো হয়তো তাদের ওখানে আগুন হিসেবে ঝরে পড়ছে। এরপরে আগুন থেকে হয়তো আরও বড় বড় শাস্তি তারা পাবে, সে আশাই আমরা করি। তারা যেভাবে অত্যাচার করে নিরীহ ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে তাদের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল, ঠিক একইভাবে এই আগুন তাদেরকে তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করছে। এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা ছাড় দেয় কখনো